শেফালি ফুল? আচ্ছা, আমি বিশুদ্ধ বাংলা বলছি বলে বুঝতে পারছো নি। শিউলি, শিউলি দেখেছো? বাহ, শিউলি ফুল চেনো? হলুদ হলুদ বোকা হয়, সাদা সাদা ফুল হয়, আছে এখানে? আচ্ছা, তাহলে তো তোমরা দেখবেই। শিউলি ফুটতে দেখেছো তো? ফার্স্ট ক্লাস মিথ্যাবাদী। শিউলি ফুটতে দেখেছো তুমি? মিথ্যে কথা বলছো। তুমি যখন গিয়ে দেখেছো তখন গাছের তলায় ডেড বডি পড়েছিল। ফুটতে জীবনে দেখতে পাবে না। কেন? শিউলি কখন ফোটে? গভীর রাত্রিতে। মানুষ কখন ফোটে জানো? চোখ কখন ফোটে মানুষের? মায়ের পেটে থাকাকালীন গভীর রাত্রে মানুষের চোখ ফোটা তার মাও জানে না। কেন? মায়ের পেটে থেকে গভীর রাত্রে চোখ ফোটার পর বাইরে আসার জন্য ছটফট করে। আর যার জন্য যারা মা হয়েছে খুব তাড়াতাড়ির মধ্যে তারা বলতে পারবে পেটে লাথি মারাটা শুরু হয় গভীর রাত্রির থেকে। বেরোবার জন্য ছটফট করবে, চোখ ফুটে গেলেই এবার বাইরে আসবে। যার জন্য মানুষের সঙ্গে শেফালির তুলনা করছে। শেফালি মানে শিউলি। কিরকম? শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝড়ে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। মানুষ তেমন ওই ফুলেরই মতো, মানুষ তেমন ফুলেরই মতো, ঝরে যায় তার ইশারা। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। নিতাই গৌর হরি 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 বল। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। কবাকস্য ভবেত বন্ধু সর্বস্বার্থ সমহিত, নিরুপাধি সুহৃদ নিত্যং হরের নামাইব কেবলম। শ্লোকটা অনেক বড়, আমি 2 লাইন বলে দিলাম, নালে পুরোটা বলতে গেলে তোমাদের আর শোনা হবে না। পুরোটা বলবো? উৎসবি ব্যসনং চৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে সসানে চ যতিষ্ঠতি সবান্ধবো পরক্ষে কার্যহন্তরং বুদ্ধক্ষে প্রিয়বাদিনম যদনত বজয়দ বন্ধু বিশ্বকুম্ভম পয়োমুখম। বিশ্বকুম্ভম পয়োমুখম। শৈলে শৈলে নামানিকং মুক্তিকং ন গজে গজে সদবো নহি সর্বত্বং চন্দনং ন বনে বনে মনস্বা চিন্তিত কর্মং বচসান প্রকাশয়িতং লোভিত করজস্য যত সিদ্ধি ন জায়তে। সিদ্ধি ন জায়তে। কবাকস্য ভবেত বন্ধু সর্বস্বার্থ সমহিত, নিরুপাধি সুহৃদ নিত্যং হরের নামৈব কেবল। হরে নামৈব কেবল। তাহলে আসার সময় হরি, যাবার সময় বলো হরি। হরি বল। আসতেও হরি, যেতেও হরি, শুধু মাঝখানের কটা দিন আমার আমার করে করে মরি, তাই না? আমার ছেলে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার সব আমার। রামকৃষ্ণ ঠাকুর, রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ড থেকে বলছি। রামকৃষ্ণ ঠাকুর বললে, গিরিশ রে, ও গিরিশ রে, আমার 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 শুধু কষ্ট করে আটা বাদ দিয়ে দে না, বাদ দিয়ে দে না। দেখবি সবই মার, সবই মার, সবই মার, সবই মার। বলে আখানা বাদ দিয়ে দে না, সবই মার, সবই মার, শুধু আকারা বাদ দিয়ে দে না। আমার আমার আর রবে না। আকারা বাদ দিয়ে দে না। আমার রবে না। আকারা বাদ দিয়ে দে না। আমার রবে না। আকারা বাদ দিয়ে দে না। আমার রবে না। আকারা বাদ দিয়ে দে না। সবই মার, সবই মার। তাহলে বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। আমি কোন কর্ম করলে পরের জন্মে ভালো জায়গা পাবো? কি চাইবো পরের জন্মে? এই জন্মে যা হয়েছে হয়েছে,
পরের জন্মে যেন বড় লোক বাড়ির বউ হতে পারি, কি এটাই চাইবো তো নাকি? কি গো পিছন দিকে লোক এরা পিছন দিকে, হ্যাঁ সব বড় লোক। জয় রাধে। কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, বর্তমান কলিযুগ, সেটাও পারবে না। কেন? হঠাৎ করে তুমি যদি মালা পরো, তিলক করো, দেখবে গোটা পাড়ায় তোমাকে নিয়ে সমালোচনা চলবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত সাজলো রে। শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বেন না। এটা হিন্দু ধর্মে আছে, অন্য কোন ধর্মে পাবেন না। বিশ্বাস করুন, নিজে করবও না, কেউ করলেও সহ্য হবে। যার জন্য হিন্দু ধর্মের হালটা তো এই জায়গায়। আপনাদের সামনেই তো মুসলমান, তাই এই সাইডটা পুরোটাই তো বিরাট মসজিদ, বাপরে বাপ। দেখবেন আজও মুসলমানদের একজনের সঙ্গে একজনের দেখা হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আর আমাদের দেখা হলে, মায়েদের দেখা হলে তো সুরের বৈচিত্র্য, মামনির মা কোথা গেছলে গো। আর পুরুষদের দেখা হলে তো দেখতে নেই, ভোলা কোথা গেছলি, এদিকে একটা বিড়ি দে। এতে হিন্দু ধর্ম বাঁচবে? 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল গুলো কিনছে, রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে, হ্যালো হ্যালো। লজ্জা করেনি? কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে? এগুলো মুখে আসে না। হ্যালো। চলে যান মায়াপুর ইস্কনে গিয়ে দেখে আসুন, বিদেশ থেকে এসে তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি, আমাদের ধর্ম নিয়ে তারা নাড়াচাড়া মেরে খাচ্ছে। এখনো ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি, এটাই আমাদের চরিত্র। তাহলে হিন্দু ধর্ম বাঁচবে? আজকে হয়তো কথাগুলো অনেকের গায়ে বাঁধবে, বাঁধলেও আমার কিছু যায় আসে যায় না। যারা আমার ইউটিউব শোনে তারা সবাই জানে। কিন্তু আর 5টা বছর পিছন দিকে গিয়ে দেখবেন পায়ের তলায় মাটি থাকবে তো? আর বাড়িতে বসে থাকতে পারবেন তো যে দিন আসছে? এখনো সময় আছে, নিজের ধর্মকে নিজে বাঁচান, নিজের ধর্মকে নিজে রক্ষা করুন। আপনি হিন্দু, আপনার দায়িত্ব হিন্দু ধর্মটাকে রক্ষা করা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? হরিভক্তি বিলাস বলছে 24 ঘন্টায় ভগবানকে 24 বার ডাকতে হয়। সম্ভব নয়, আমরা গৃহী। বলছে যদি না পারো তদপেক্ষা অর্ধ, মানে 12 বার। তাও যদি না পারো তদপেক্ষা অর্ধ 6 বার। তাও যদি না পারো তদপেক্ষা অর্ধ কবার ডাকা হয়? সত্যি ডাকা? একজনকে পেলাম যে 3 বার করে প্রত্যেক দিন ডাকে। সময় হয় না। সহজ পন্থা, কিন্তু কোনো চাপ নেই। যদি তোমরা বলো 3টে টাইম ভগবানকে ডাকবো, খুব সোজা উপায়, কোনো কাপড় ছাড়তে হবে না, আসন পাততে হবে না। যদি বলো ডাকবে তাহলে আমি বলে দেবো, বলে দিয়ে লীলায় যাব। আর যদি বলো না দরকার নেই তাহলে বলবো না। বলতে গেলে সময়টা যাবে তো। বলবো ডাকবে? সত্যি বলছো? দেখো ঠাকুর থানে বসে বলছো হবে কাল থেকে। বেশ, তাহলে বলছি ওমা 24 ঘন্টায় 3 বার ভগবানকে ডাকতে হবে। তার আগে একটা সত্যি কথা তোমরা বলো দেখি, প্রত্যেক দিন ঠাকুরকে ফুল দান করো, ফুল জল দাও যারা, তারা একবার হাত তোলো তো দেখি। বাহ, বেশ ভালো, তবে তো হিন্দু ধর্মটা বাঁচবে। তাহলে যারা ঠাকুরকে ফুল দাও তারা, তাদের উদ্দেশ্যে 3টে কথা বলছি, এই 3টে কথা হৃদয়ঙ্গম করে নাও।
জীবনে কোনোদিন 20 ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না। 2 ফুল গাছের তলায় পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। 3 সকালে হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। এই 3টে নিয়মে, এই 3টে পাপে যারা যুক্ত থাকবে তাদেরকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। তুমি গাছ লাগিয়ে ফুল ফুটাও না, তোমাকে কে বাধা দিয়েছে? তুমি লোকের গাছের ফুল তুলবে কেন? আমার বলার দরকার নেই। যদি তোমার মনে হয় কথাটা ভুল, শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে রৌরব নরকের বর্ণনাটা পড়ে নিলেই বুঝে যাবে সব, কিচ্ছু বলতে। তুমি যার গাছের ফুল তুলে এনে দিচ্ছ, পুণ্য কিন্তু তার অ্যাকাউন্টেই জমা হবে, তোমার কপালে ঢন ঢন। কোন ব্যক্তি চুরি করে ফুল দিলে ভগবান গ্রহণ করে? খঞ্জ, অন্ধ, বোবা, ল্যাংড়া, দিন দুঃখী, দরিদ্র, কাঙাল। তার কেনারও পয়সা নেই, গাছ লাগাবারও ক্ষমতা নেই, সে এনে দিলে হবে। তুমি ডেলি 300 থেকে 500 টাকার বাজার করবে, আর ঠাকুরের জন্য 5 টাকার ফুল কিনতে কি কষ্ট। এই জন্য হিন্দু ধর্মের মায়েদের আমি প্রণাম করি। কেন জানেন? আজকে এরা ছিল বলে শালা নকলদানা ফ্যাক্টরির মালিকগুলো বেঁচে আছে। নিজেরা গান্ডে পিন্ডে গিলবে আর ভগবানের জন্য 2টো করে নকলদানা নেখা। কদিন আগে কলকাতায় গান ছিল, এক ট্যাক্সের অফিসারের বাড়ি, কোটি কোটি টাকা, বাপরে বাপ। হ্যাঁ, যা কোনো হিসাব নেই। আমি বললাম এক পালায় 70,000 দিতে হয়। বললো কোনো অসুবিধা নেই, নিয়ে যাবে, টাকার মা বাপ নেই। তার বাড়িতে গান করেছি, তাকেই গালাগালি দিয়েছি। হ্যাঁ, এটাই আমার চরিত্র। যারা আমাকে জানে তারা জানে। কেন গালাগালি দেবো না? আমাকে বলছে 6 তলার ওপরে চলুন ঠাকুর ঘরটা দেখতে। আমি বললাম আপনি কোন ঘরে থাকেন? আমি নিচের তলায়। নিজে থাকবে পাথর বসানো এসি লাগানো ঘরে নিচে, আর ঠাকুরকে রাখবে চিলে কোটার ছাদে, মানে বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ুক। এই তো কলির জীবের ভালোবাসা, তাই না? শোনো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। শুধু এটা মাথায় রাখো, তাহলেই বুঝে যাবে। তাহলে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। কখন ডাকবেন? প্রত্যেককে দুপুর বেলা ভাতের থালা নিয়ে বসতে হয়। ভাতটা মুখে দেওয়ার আগে ভগবানকে একটা প্রণাম করবে। কি বলে? ভোজনে চ জনার্দনম, ভোজনে চ জনার্দনম। বাংলা বলবে, জয় জনার্দন, আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। সংহিতা বলছে এতে আপনার জীবনে 3টে উপকার হবে। কি কি 3টে উপকার? আপনি যত জন্ম মানব কুলে জন্মাবেন, জীবনে কোনোদিন অন্যের কষ্ট পাবেন না। 2 খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি 2টো খাল। যদি খেতে খেতে হয় বেসামাল, তাহলেই তো পাঁচু তুমি স্ট্যাচু। যদি মারা যাও, তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। 3 যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়। আরে তোমরা হয়তো বলবে যে বাবা তুমি তো লোকের বাড়ি খাও, ঘুমাও আর গান গাও, তুমি কি বুঝবে আমাদের সংসারে কত কাজ। তাই তো, বাসন মাজা, ঘর মোছা, ছেলে মেয়ে দেখা, স্বামী দেখা, কত চাপ। তাই যদি হয় পশুদেরও তো এই দেখো একটা ভালো কথা বলি, কুকুর ভাত খায়, কুকুর ভাত খায়, মানুষও ভাত খায়। আসতে, কুকুরের সংসার আছে, মানুষেরও সংসার আছে। কুকুর ঘুমায়, মানুষও ঘুমায়। কুকুরের সন্তানাদি হয়, মানুষেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে দিলেন চৈতন্য রূপ জ্ঞান,
যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলে নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন, একটা মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে। বুঝলি রতনদা? কি হলো? সবই ঠিক করে চাটনিতে এত পাঁচ, ও দাঁতে ঢুকে গেছে। বাপরে, চাটনিতে এত পাঁচ ফোড়ন দেয়। একটা কুকুরকে আপনি 2টো করে এঁটো ভাত দেবেন, এঁটো ভাত। ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান আছে। আপনি রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, শুধু ওর জানা নামটা ধরে একবার ডেকে দেবে, লালু এদিকে আয়। ও বলতে পারবে না, কিন্তু আওয়াজ দেবে, পা চাটবে, লেজ নাড়বে। চলুন সংলাপ কি বলছে শুনি, যেটা আপনারা ইউটিউবে কাটা কাটা শোনেন। আজকে একসঙ্গে পুরো সংলাপটা বলে দিচ্ছি। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ওগো মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ছদ্মবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। ওরে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ নয়। যার অন্তরে তারে মানুষ নয়। যার অন্তরে তারে মানুষ নয়। কৃষ্ণপ্রেম যার অন্তরে তারে মানুষ নয়। তাহলে ভগবানকে একবার ডাকা বুঝে নিয়েছেন, দ্বিতীয়বার কখন ডাকবেন? 3বার ডাকতে বলেছি। 2 নম্বরটা কখন ডাকবেন? সব খাওয়া দাওয়া মিটে গেল, সবাইকে একটা জায়গায় যেতেই হবে। কোথায়? বিছানায়। শুধু শোবার আগে ভগবানকে একটা প্রণাম করে ঘুমাবেন। শয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ, আমি শয়নে যাচ্ছি, তুমি সাক্ষী থেকো। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। যদি সকালে সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। যদি তোমার রাত্রিতে মৃত্যু ঘটে, তাহলে তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। 3 নম্বরটা একটু কঠিন আছে, তবে যেমন কঠিন আছে লাভ আছে। কি করতে হবে? আগে লাভটা বলে দিই নাকি? কলির জীব লাভ ছাড়া এগোবে না। 5টা লাভবান আপনি হতে পারবেন 3 নম্বরটা করতে পারলে। যেসব সংসারে আর্থিক অনটন, 3টে মাস করে আমাকে রেজাল্ট দেন। 2, যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য। 3, যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই। 4, যদি প্রত্যেক দিন করতে পারেন, প্রত্যেক দিন আপনার 1 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। 5, আপনার যদি মৃত্যুবত ভাড়াও থাকে, 1 বছর করলে ভাড়াও কেটে যাবে। কি করতে হবে? ভোরবেলা উঠতে হবে। কেমন? বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন। 5 জনকে স্মরণ করে মায়েরা প্রণাম করবেন, বাবারা 4 জনকে প্রণাম করবেন। কাকে কাকে? 1, পৃথিব্যাং সত্য রূপে না, পৃথিবী তোমায় প্রণাম। 2,
প্রত্যেকের শোবার ঘরে একটা করে ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। 2 নম্বর প্রণামটা করবেন ভগবানকে, ভগবান সুপ্রভাত। 3 গুরু মহারাজের উদ্দেশ্যে। 4 যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। বাবাদের শেষ। মায়েদের 5 নম্বর, তাও সবার নয়, শুধু সদবা মায়েদের। বৃদ্ধ অঙ্গুলি দিয়ে এতক্ষণ এইভাবে হাত ছিল, এবার বৃদ্ধ অঙ্গুলি দিয়ে সিঁদুরটাকে ধরবেন, এইভাবে ধরে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন আপনার 1 দণ্ড করে স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে। যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান। বুঝে নেওয়া গেল? এইবার বাবারা যে কাজে যাবেন মুখে যেন কৃষ্ণ নামটা থাকে সকালবেলা। সব থেকে ভালো সময় হচ্ছে সকালবেলা। আর মায়েদের তো কাজ আছে, যখনই এদিক পরিষ্কার করবেন তখনই ভেতরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে কিভাবে ক্লিনার মারবেন? হাতে নেতা ধরলেন, এদিকেও ঘষবেন এদিকেও চালাবেন। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। এই জনাসি কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। কতদিন করবেন কন্টিনিউ? না, 3 মাস। আগে ওষুধটা 3 মাস খেয়ে দেখবেন কাজ হচ্ছে কিনা। যদি কাজ হয় কন্টিনিউ খাবেন, নালে বন্ধ করে দেবেন, দরকার নেই। ওষুধ খেয়ে যদি কাজ না হয় খাবো কেন? 1 মাস মন দিয়ে করলেই আপনার সংসারের ভোল বদলে যাবে। 100 গ্যারান্টি, কোনো ওয়ারেন্টি নয়। তার সব থেকে বড় প্রমাণ কে জানেন? আমার নিজের মা, লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, 20 বছর বেঁচে আছে। বেশি দূরে তো আমার বাড়ি নয়, খবর নিয়ে দেখবেন আপনি। তবে দেখবেন নাম অপরাধ যেন না হয়। নাম অপরাধ হয়ে গেলে নামে কাজ হয় না। এই যে এত নাম করি আমরা, নাম অপরাধ হয়ে যায় তো বেশিরভাগ টাইম। কিরকম নাম অপরাধটা কি করে হয় দেখুন। প্রভাতে গৌরাঙ্গ নাম। এই খুকি উঠে পড়তে যাবি তো? পূর্ণ হবে মনুষ্কাম। কই গো, ওঠো না, দোকান খুলতে যাবে তো। জাগিয়া মুখে বলছে জাগিয়া, আর হাতে দিচ্ছে টেনে মারিয়া। কাজ হবে কি? মুখে নাম করছে, হাতে ডেড বডি ফেলে দিচ্ছে। তাহলে কি কাজ হবে নামে? নামের দাহিকা শক্তি আছে। তুমি 2 সেকেন্ড আমার সঙ্গে করে, সবাই যাদের হাত আছে হাতগুলো একবার তোলো। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জন আমার হয়, আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নিতাই গৌর হরি 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 রে। তবে চেষ্টা করে দেখবেন, আমার মনে হয় একটু হলেও সংসারে সুখ ফিরবে। কারণ সংসারে তো সহজে কেউ সুখী হতে পারছি না আমরা। পাচ্ছি কি? কেন? এত বড় বাড়ি করলাম, এত টাকা ইনকাম করলাম, এত কি হচ্ছে, খালি কুকু করছে। ভোল্টেজটা দেখো না, ভোল্টেজটা। তাতেও আমরা কেউ সুখী নয়। কেন?